বাংলাদেশ ভারতকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। শুনতে জোক মনে হলো, এই রিয়েলিটি সামনে আসলে বাংলাদেশের অবস্থান কি হবে আপনি নিজেই বুঝতে পারছেন আমি কি বলছি। যদি শ্রীলঙ্কাতে 3 ম্যাচ এবং 1 ম্যাচ ভারতে, বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের যে প্রথম 4 ম্যাচ আছে তার 3টা শ্রীলঙ্কায়, 1টা ভারতে খেলার যে প্রস্তাবনা নিয়ে আলোচনা, সেটা যদি হয়, বাংলাদেশ কি ভারতে যাবে, যাওয়া উচিত কিনা, কি মনে করেন আপনি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এর সঙ্গে বাংলাদেশ যদি পরের পর্বে কোয়ালিফাই করে, তখনকার ম্যাচগুলো কোথায় হবে? বাংলাদেশ কি তখনও ভারতে খেলবো না এই অবস্থান নেবে? মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের যে অবস্থান সিকিউরিটি কনসার্ন নিয়ে, সেই অবস্থান 100% ভ্যালিড, এবং একই সঙ্গে এই অবস্থানটা, বাংলাদেশের অবস্থানটা আইসিসি কে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে, দেশ এবং দেশের বাইরে মোটামুটি চাপে ফেলেছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে, বাংলাদেশ যে অবস্থান নিয়েছিল কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, একটা ম্যাচ খেলার জন্য প্রাথমিকভাবে বিশ্বকাপে যদি বাংলাদেশ যায়, যাওয়ার সিদ্ধান্ত নেয়, আমরা কি ক্রিকেট বোর্ড এবং সরকারকে সাপোর্ট করব, নাকি এই ব্যাপারটা আমরা বলবো যে না, প্রথমবার স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডে থাকতে হবে? আসলে কি হওয়া উচিত? বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। কি হওয়া উচিত না উচিত তার চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ যদি 3 ম্যাচ শ্রীলঙ্কা, 1 ম্যাচ ভারতে প্রাথমিকভাবে এই শর্ত মেনে ভারতে বিশ্বকাপ খেলতে যায়, আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশের জয় হবে। জয়টা বাংলাদেশের, কেননা বাংলাদেশ যে অবস্থান নিয়েছে সেই অবস্থানে আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশের 3 ম্যাচ সরিয়ে দিয়েছে বা সরাতে বাধ্য হয়েছে, এটা বাংলাদেশের জয়। একই সঙ্গে এটা একটা স্টেটমেন্ট এই জন্য যে যখন ডিগনিটি হার্ট করা হবে, কিংবা যখন বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে কোনো প্যাচে ফেলা হবে, তখন যেমন বাংলাদেশ চাইলে শক্ত অবস্থান নিতে পারে, ঠিক একইভাবে যখন বাংলাদেশ শক্ত অবস্থান